অনেকে বলে হুজুর কোরআন কি রাজনীতিকের কথা বলে? কি এরকম কথা শুনেন না কেউ? এরকম আপনাদের আপনাদের অনেকের তো পছন্দ যে কোরআন কি রাজনীতিকের কিছু বলে? এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই রাজনীতি। কি নাউজুবিল্লাহ করবেন নাকি সুবহানাল্লাহ করবেন? আমার কথা বলে না। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই রাজনীতি। কেমন রাজনীতি? ওই রবের রাজনীতি, দুনিয়ার কোন নোংরা রাজনীতি নয়। আমার কথা বলে না। কার রাজনীতি? আল্লাহর রাজনীতি। মানে অর্থাৎ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো উপদেশ, সবগুলো আদেশ, নিষেধ, উপদেশ, এই সবগুলা মানবেন, যার হুকুম মানবেন তিনিই তো রাজা। তিনি কে? আল্লাহ। তাহলে এই কোরআন সবগুলো কি রাজনীতির কিতাব, তবে দুনিয়ার নোংরা রাজনীতি নয়। দেখেন, সংক্ষেপে বলে শেষ করলাম। কয়েকটা সূরার নাম বলবো, পরবর্তী আপনারা ওইখান থেকে ধরে ধরে পড়ে দেখবেন, অর্থ তর্জমা ব্যাখ্যা দেখে নেবেন। শুধু 5টা সূরার কথা বলবো, আরো অনেক সূরা আছে, ওটা বলবো না, সময় কম। এখন প্রশ্ন হলো, রাজনীতি সম্পর্কে সূরা আছে? আছে। দেশ কিভাবে শাসন করবেন, রাজার নীতি কিভাবে দেশে চলবে, সেই কারণে মহান রব একটি সূরা নাজিল করলেন 54টি থিওরি দিয়ে। কয়টি? 54টি থিওরি দিয়ে একটি সূরা নাজিল করলেন। সেই সূরার নাম হচ্ছে সূরা মুলুক। সূরা কি? এই সূরা মুলুক খুলে খুলে দেখবেন, সময় যদি হয় একটু দেখিয়ে। এই কোরআনে মহান রবের রাজনীতির কথা আছে না? 2 নাম্বার হলো দেশ কেমনে চালাবেন, রাষ্ট্র কেমনে পরিচালনা করবেন, সেই জন্য একটি সূরা রব নাজিল করলেন। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল বালাদ। সূরার নাম কি? ভিতরে ঢুকতেছি না, শুধু শিরোনাম নামটা বলছি, সেখানে ঢুকবেন। 3 নাম্বার হলো রাষ্ট্র এবং দেশ পরিচালনা করার জন্য সংবিধানের দরকার আছে না নাই? সেই সংবিধানটা কেমন হবে, ওই সংবিধানের 9টি ধারা নিয়ে একটি সূরা নাজিল করলেন। সেই সূরার নাম সূরাতুল ফুরকান। সূরার নাম কি? 4 নাম্বার হলো রাষ্ট্র কায়েম করতে হলে, রাষ্ট্র পরিচালনা করতে হলে, দেশ পরিচালনা করতে হলে আপনাকে কিছু বাহিনী লাগবে, কিছু পেশাগত মানুষ লাগবে, যাদেরকে আমরা চিনি পুলিশ, আর্মি, র্যাব, এসপি, ডিসি, এক কথায় প্রশাসক। আল্লাহ সেই প্রশাসকটা কেমন হবে, তাদের চরিত্র কেমন হবে, ওই রকম আরেকটা সূরা নাযিল করলেন। সূরাটার নাম হচ্ছে আহজাব। সূরার নাম কি? সূরাতুল আহজাব। মানে আরেকটি সূরা নাযিল করেছেন কিভাবে পুলিশ চলবে, র্যাব, আর্মি, বাহিনীরা যারা দেশ রক্ষক, ওই বাহিনীগুলা যেভাবে দেশ পরিচালনা করবে, তাদের জন্য আল্লাহ আরেকটি সূরা নাযিল করেছেন। সূরার নাম সূরা আহজাব। এবার আসেন, দেশ পরিচালনা করতে হলে দেশের মন্ত্রিত্ব দরকার আছে। মন্ত্রিত্ব একটা স্তর, ওই স্তরে যেই হবে উনার জন্য, উনি যেভাবে চালাবেন, উনার জন্য ওই মজলিস, ওই মন্ত্রিত্ব পরিষদটা কিভাবে চালাবেন, কিভাবে চলবে, সেই নামে আল্লাহ একটি সূরা নাযিল করলেন। সেই সূরার নাম হচ্ছে সূরাতুশ শুরা। কয়টি সূরার কথা বলছি? এটা ছাড়াও আরো অনেক সূরা আছে। তাহলে যদি কেউ বলেন যে কোরআনে কি রাজনীতির কথা আছে, আছে ঠিক, হয়তো আপনি বুঝেন না, জানেন না, বুঝেন না। তবে দুনিয়ার এই নোংরা কথা নয়, এটা মহান হাজার কথা, যিনি একমাত্র বিচার দিনের